সোনার দোকানে গুলি করে মালিকের ছেলেকে হত্যার ঘটনার স্মৃতি এখনো তাজা সাধারণ মানুষের মনে। এবার ঠিক একই রকম ভাবেই সোনার দোকানে লুট ও বাধা দেওয়ায় গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে। শুক্রবার সকালে সোনার দোকান খুলতেই শুট আউট হলো বর্ধমানের শক্তিগড়ের জোতরামে। দুই দুষ্কৃতী দোকানে ঢুকে সোনা লুটের চেষ্টা করে। মালিক বাধা দেওয়ায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 11টা নাগাদ দোকান খুলতেই দুই দুষ্কৃতী ঢুকে পড়ে ওই সোনার দোকানে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শক্তিগড়ে জোতরামের ব্যবসায়ী সদীপ দাসের সোনার দোকানে আচমকায় ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। দোকান মালিক তখন সবেমাত্র কাজকর্ম শুরু করেছিলেন, ক্রেতা হিসেবেই তারা ঢুকেছিলেন। সূত্রের খবর, বিভিন্ন গয়না দেখার অছিলায় আচমকায় পকেট থেকে বন্দুক বার করে মালিকের মাথায় ঠেকায়। তারপর ধস্তাধস্তি শুরু হয়ে যায় দুপক্ষের। দুষ্কৃতীদেরও কোমরে চেপে ধরে আপ্রাণ ডাকাতি রোখার চেষ্টা চালিয়েছিলেন ব্যবসায়ী। তখনই গুলি চালিয়ে দুষ্কৃতীর চম্পট দেয় বলে অভিযোগ। উনি এসে ওদেরকে ধরতে যায়, আবার গুলি করতে যায়। তখন ও ভয়ে ফিরে চলে আসে, দিয়ে ওই দোকানের সাইড দিয়ে হয়ে ওই ক্যানেলের ওই দিকে ক্যানেলের দিকে ঢুকে পড়েছিল। তারপরে আর কেউ সাহস করে যেতে পারে। কতজন এসেছিল? দুজনে এসেছিল। মোটরসাইকেল কি নিয়ে গেছে? হ্যাঁ, মোটরসাইকেলটা মানে দুজনে এসেছিল, মোটরসাইকেল দাঁড় করানো ছিল। যখন এখানে শুট আউট হয়ে গেছিলো তখন জাপটা ধরেছিল, তো জাপটা ধরার পর মানে যখন পালিয়েছে, মোটরসাইকেল সোজা পালিয়েছিল। তারপরে হয়তো ওরা ফোনাফোনি করেছিল, জানি না সেটা। তারপরে ওখান থেকে ওই জঙ্গল থেকে বেরিয়ে আমাদের ওই দিকটা থেকে বেরিয়ে ধারে রাস্তা আছে, ওখান দিয়ে এই মোটরসাইকেলটা আবার রিটার্ন আসে। এসে ওখানকার লোকেরাও দেখেছে যে মোটরসাইকেল চেপেছে, সাদা রঙের ড্রেস পরে, দিয়ে ওখান থেকে কাদা ফাদা মেখে ডাইরেক্ট চেপে মাছ ছুটে দেবে। কখন? এই দোকানটার নাম হচ্ছে তার নামটা তো আমি অত ভালো জানি না। পেটে পেটে। কজন ছিল ওরা? ওরা দুজন ছিল। দুজনই বাইকে? হ্যাঁ, দুজনই বাইক, একটা বাইকে দুজন ছিল। আপনার নাম কি? আমার নাম প্রদীপ, সাইকেলের পাশে। আপনি দেখেছেন? হ্যাঁ, আমরা শুনে তখন ছুটে এসেছি, দিয়ে গুলি আওয়াজ শুনে? হ্যাঁ, গুলি আওয়াজ শুনে একটাই। আর আরেকজনকে জাপতে ধরেছে বলছি, ওইটা ও যে যাকে মেরেছিল সেই জাপটা ধরেছিল, মানে ও পালাবার চেষ্টা করছিল, তখন জাপটা ধরে নেয়। তারপরে জাহাকমা করতো, তখন গুলি লেগেছে, ছটফট করছে, তা অবস্থায় ওরা ছাড়িয়ে নেয়। দিয়ে পাশের যে দোকানদার সে আবার ধরতে যায় ওকে। গুলির শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। ততক্ষণে পালিয়ে যায় দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শক্তিগড় থানার পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। দোকানটি ছোট, সেক্ষেত্রে আশেপাশে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। দিনে দুপুরে হঠাৎ এই ধরনের ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। দোকানে কাস্টমার আছে, সেরকম কাস্টমার এসেছে। কাস্টমার হিসেবে একজন এসেছিল, এসে গুলির আওয়াজ শুনে আমি আমার দোকান সকালে খুলি, দোকান থেকে গুলির আওয়াজ শুনে বেরিয়ে আসি। বেরিয়ে এসে দেখি তখন ও বুকে গুলি লেগেছে, যে যার দোকান তার খোকন দাস, ওনার গুলি লেগেছে। উনি তখন ধরেছে ওকে, জাপটে ধরে নিয়ে আসছে, মানে ও পালাতে চাইছে আর ও ছাড়তে চাইবে না। তো কোনো রকম জাপটি করে ছাড়িয়ে ও বেরিয়ে ওইদিকে ছুটে চলে গেল। আমি তখন পিছন তাড়া করলাম, তাড়া করাতে ও আরও সব লোকজন এলো, বাঁ দিক দিয়ে পালিয়ে গেল। মানে কিছু নিয়ে এসেছিল? হ্যাঁ, পিস্তল ছিল হাতে, গুলি করেছে একটা। মুখ কি বাঁধা ছিল? না, মুখ বাঁধা ছিল না, সাদা জামা কালো প্যান্ট পরে। একজনই এসেছিল? একজনই? বয়স কত হবে, ওই 24। তারা কতজন ছিল? একজন ছিল। হেঁটে চলে গেল নাকি? হেঁটে মানে ওই গলি দিয়ে বন দিয়ে পালিয়ে একজন। কি বাংলায় কথা বলছিল? ভাষা কি করে বুঝবো, তখন তো আর ভাষা কিছুই বোঝা যায়। ভদ্রলোক কি বলছিলেন? ওই ভদ্রলোক তো আর কিছু বলতে পারলো না, ওনাকে তো ওখানে পাঠিয়ে দিলাম। ওরা কি ডাকাতি করে জন্য এসেছিল নাকি? হ্যাঁ, আমি বাধা দিতে গেলে কি আপনি গেছিলেন কি ছুটে? তখন হ্যাঁ, আমি বাধা দিতে গিয়ে ইট মারলাম, যখন ইট ছুড়লাম গায়ে, ইটটা লাগলো পিঠেতে, আমার দিকে বন্দুকটা তাক করছে। তখন আমি যখন ভয়ে একটু যখন পিছিয়ে এলাম, তখন আবার এই কাকা আমাকে ডাকছিল, আমাকে হাসপাতালে নিচে হাসপাতালে। তখন আর ওর কথা মাথায় নেই, তখন একে হাসপাতালে পাঠানোর জন্য আবার টোটো ডেকে হাসপাতালে পাঠাতে হলো। উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলার গত 15 দিনের মধ্যে এটি দ্বিতীয় শুটআউটের ঘটনা। কয়েকদিন আগেই কেতুগ্রামে শুটআউটের ঘটনায় খুন করা হয় ইটভাটার মালিককে। ইটভাটা থেকে বেরোনোর পরে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা করে দেয় মালিকের শরীর। গুলি চালানোর পর ইটভাটার মালিককে বীরভূমের সিআর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই ঘটনায় দুষ্কৃতীরা এখনও পুলিশের হাতে ধরা পড়েনি। তারপরে আবারও সেই শুটআউটের ঘটনায় ঘটল পূর্ব বর্ধমানে, তবে এবার শক্তিগড়।
পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট ট্রাইব টিভি।